সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দেখো ভলু কেমন শুয়ে আছে। এই দেখো আমাদের ভলু চুপচাপ শুয়ে আছে। তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই দাও। এই দেখো এখানে উনানের ভিতর না বিড়াল শুয়ে আছে। এই দেখো উনানের ভিতরে শুয়ে আছে বিড়াল। হয়তো কিলেও পালিয়ে যাবে। ওই এই দেখো এই পালিয়ে গেল। অ্যাকচুয়াল ঠান্ডা তো, তাই জন্য ও এই উনুনের ভিতরে ঢুকে ঘুমাচ্ছিল। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। বিন্দাস মানতে এসে যখন বিন্দাস থাকো, আসলে বিন্দাস রাখো। ও মা, খাবো কি? কেন জল খাওয়া তো খাও না, খাবি কি? জল খাওয়া খাওয়ানি কিছু না, পান্তা আছে। একদিন শুধু মা আমাকে জল খাবার করে দিল কালকে, দিয়ে আজকে আর করে দেয়নি। তা পাপুদার দোকান আমি কেন বা খেতে যাবো না? এবার কিছু বললে আহা হা হা। হ্যাঁ তুমি বলো, তুমি তো কালকে রান্না করে দিলে, আমি পাপুদার দোকান খেতে গেছি। তাহলে এক্ষুনি খাইছো, শাড়ি করে দিচ্ছি, খা। দু আলু ভাতে। একটু রেসিপি চেঞ্জ করো। আমার কি করব? আলু ভাতে ভাত প্রতিদিন খেতে ভালো লাগে। আমি এক্ষুনি সে ওখানে পাপুদার দোকানে গেছি, প্রতিদিন ঘুগনি মুড়ি। ফাইনালি গাইস, আমাদের ভলু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়েই মনে হয় ও পটি করতে যাবে, কারণ এখানে অলরেডি ও হিসু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার মা কি করছে, এখানে করছে আলু ভাজা। আর তার কারণ হচ্ছে পান্তা খাওয়া হয়ে যাচ্ছে, পান্তা। আর এই শীতে পান্তা খাওয়া আর আইসক্রিম খাওয়া দুটো ফিলিংসই আলাদা, কারণ দুটোই ঠান্ডা। চ বলুকে একটু বাইরে ঘুরিয়ে আনি। যা বলছি বাইর থেকে ঘুরিয়ে আনি, মনে যে কত আনন্দ। দেখ, চ বাইরে বেরোবি তো। ছেড়ে হাত দিয়ে বলে, থাক। ওই ছেড়ে দিলাম, ভলুকে ছেড়ে দিলাম। ভলু ছুটে ছুটে কোথায় যাচ্ছে? এই ভলু ছুটে ছুটে কোথায় পালাচ্ছে? ধরো ওকে, ধরো ওকে, ধরো। পটি করনে পটি করনে পটি করনে পটি করনে। এ কি আদৌ পটি করার জন্য কাউমা করছিল? এই দেখো আমাদের ভবানীকে ধরে। এই ধরলো, এই ধরলো, এই ধরলো। ভলু তো কিন্তু কখন তো বলছি ঘরে চ, ঘরে চ, ঘরে চ। এইভাবে যাবে না, একে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। এদিকে এসে দেখা যাক, যদি পটি করতো ভালো, না তোকে চ্যাংদোলা করে নিয়ে ঘরে ঢুকে দেবো। চল চল চল, পটিটা কোনে, পটিটা কোনে, পটিটা কোনে। এই এতক্ষণ ছুটোছুটি করার পর বাবুর পটি পেয়েছে। এতক্ষণ ছুটোছুটি করার পর পটি এখন করবে না, আর একটু ছুটোছুটি করবে, তারপর পটি করবে। এত ঢেমন। এই এই রে, এই রে, এই রে, কোথায় আটকে গেছে রে? এবার একে নিয়ে টাইম মতো যদি না বাড়াও, তো বাড়ির মধ্যেই পটি করে দেবে। করে দেয় তো মাঝে মধ্যে, মা বকে, আমাকে বকে, কিন্তু কিছু করার নেই। যখন চিল্লাবে তখন ওকে নিয়ে একটু বাইরে বেরোতে হবে। এই দেখো বাইরে বেরিয়েছে কখন, 10 মিনিট ছুটাছুটি করার পর, তারপর এই যে ওইখানে পটি করেছে। ঢেমন। এবার কিন্তু ঘরে যেতে হবে। এই দেখো কখন ছুটে আমাকে টেনে চলে যাচ্ছে। এবার কিন্তু ঘরে যেতে হবে। আর না, 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 আর না, 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 আর না, আর না, আর না, আর না, আর না, একে আমি ধরতে পারিনি এক হাতে। বলকে ধরছি, অনেক দুষ্টু। এত দুষ্টু হলে হয় বলু? একটু আদু তোমাকে শান্ত হতে হবে না কি? এত দুষ্টু হলে হয়? বলো বলু। ও বলু, বলুকে এবার আমি বেঁধে দেবো এইখানে। বাস, দিয়েছি, বেঁধে দিচ্ছি, বাস। এবার তুমি বাইরে যেতে পারবে না। হাজার চেষ্টা করলো, বাইরে বেরাও ঠিকই, কিন্তু পুরোপুরি বাইরে বেরোতে পারবে না। তাই জন্য ভেতরে ঢোক সব, শুধু বাইরে বেরোবে। আর বাইরে বেরোলে না উপরে বেলালা হয়ে যাবে, আর ঘরে আসবে না। কাজের সময় হয়ে গেছে। আর এই দেখো এখানে সুকুমার হচ্ছে দাঁড়িয়ে আছে। আরে ভুল তো সবসময় খেলা খেলা। ভাই খাবো পান্তা, পান্তা খাবো, বলু পান্তা খাবো। জল লেগেছে, পান্তা লেগেছে, এই লবণ দেখো লেগেছে। শালা কবার যেত? পান্তা আর আলু ভাজা। সত্যি কথা বলতে না, পান্তা খাবো প্রায় অনেক দিন পরে। কতদিন পান্তা খাইনি তার কোনো ঠিক ঠিকানা নেই। মা তুমি বলো কতদিন পান্তা খাইনি? 1 বছর, 2 বছর, 3 বছর। এখন মা বলে 1 বছর, 2 বছর, 3 বছর। বলু পান্তা খাবি, বলু পান্তা। আইসক্রিম খেলে যেমন দাঁত কিনকিন করে না, পান্তাটাও সেম।
রাজার কি কি করছে? ভলুকে এই পান্তাটা দেবো, দেখি ভলু খায় কিনা। ওর এখানে দিয়ে দিই। ওই ভুলু 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 পান্তা খাইগা, ভুলু পান্তা খাইগা, ভুলু পান্তা খাইগা। দেখি ভুলু কি করে। আরে ভুলু পান্তা খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই, এবার যাবো কাজে। বলো ভাই, একা একা খেলো, দেখা হচ্ছে দুপুরে। ও চলায়। ভাবছিলাম আমি আর সুকুমার কাজ করব, কিন্তু না, আমাদের সঙ্গেও কাজ করবে সুভাষ চন্দ্র মাইতি। এই হচ্ছে সুভাষের সাইকেল। কিন্তু একটা লেবার, দুটো মিস্ত্রি, আর একটা তো লেবার মনে হয় লাগতো। আচ্ছা, তুই যে আমার সঙ্গে কাজ করবি, তোর লেবার কই? তোর লেবারটা কই সেটা আগে বল। তুই ও কাজ করবো, লেবার নেই। আমার তিনজন কাজ করবো, মানে দুটো মিস্ত্রি একটা লেবার। কি হবে কি জানে। আর হেডমিস্ত্রিকে ফোন করি, কি বলে। ভাই চলে এসছি কাজে। দেখো ওদের রাজার মিস্ত্রি বেদি প্লাস্টার করছে। ভাই চলে এসছি কাজে। আরে দেখো, কালকে সুকুমার এখানে, সুকুমারকে দিয়ে সন্ধ্যের দিকে 10 বস্তা বালি এখানে তুলে রেখেছি। জানলা তো সব কটা সেটিং আছে, শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে এই বাথরুম। বাথরুমে যে কত উঁচু পাইপ হয়ে আছে, এটাকে ঢাকা দিয়ে টাইলস মারতে হবে। মালিককে বলছিলাম ঢালাই ফেলতে, মালিক আমার কালকে বলে গেল যে ওকে বসে দিতে। আমি তো হেডমিস্ত্রিকে ফোন করে বলেছি, এবার হেডমিস্ত্রি মালিককে ফোন করছে, এবার জানাবে কি হবে আর না হবে। আর বাথরুমের ফ্লোরের টাইলটা হবে এইটা, এইটা বাথরুমের ফ্লোর টালি, আর এটা হচ্ছে বাথরুমের ওয়াল টালি। মানে 2 ফ্লোর টালি, আর 4 হচ্ছে ওয়াল টালি। হেডমিস্ত্রি এক্ষুনি ফোন করলো, ফোন করে বললো যে বাথরুমটা ঢালাই করবে। মাঝখান থেকে সুভাষের ছুটি। আর আজকের অ্যাকচুয়ালি এর কাজ করার কি ইচ্ছে ছিল না, সাইকেল চালানোর গতি দেখে। না, কাজ করতে হবে আমাকে, আমার প্রচুর টাকা লাগবে। আচ্ছা, কাজ করতে বলছি টাকা লাগবে। যাই হোক, আজকে অলরেডি সুভাষের ছুটি, কালকে সুভাষে হবে। আর এই যে নিচে রাজমিস্ত্রি বাবু, ওনাকে ফোন করে বলছে মালিক বাথরুমের ঢালাইটা দেওয়ার জন্য। চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করি। ড্রেস ফ্রেস চেঞ্জ। আর এখানে সুকুমার আমাদের বালি চালাচ্ছিল, তার মধ্যেই চলে এসছে চা। রাখা হয়ে গেছে, এবার ভাই কাজ করতে হবে, বালি চালতে হবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বালি চালা হয়ে গেছে, আর এই বালিটাই মশলা হবে। এরপরে যদি লাগে তখন করে নেবে, বেকার বেশি হলে লস। আর এখন যাবো আমরা সিমেন্ট আনতে। মশলা হয়ে গেছে, এবার ভাই জানালাগুলোকে এক একে বের করতে হবে। ও ভাই, সুকুমার তো অলরেডি জানালা থেকে পাথর বের করে জল দিয়ে দিয়েছে। এবার দেবে সিমেন্ট ঘলা, মানে ওপরে সিমেন্ট ছড়িয়ে দেবে। দেখছো, এটাতে সিমেন্ট ঘলা দেওয়া হয়ে গেছে, এখন ওটাই ঘলা দিচ্ছে। আর এই ঘলা দিয়েই কাজ করতে হবে, কারণ ঘলা দিয়ে কাজ না করলে পাতাগুলো ঠিকঠাক বসে না।
লাঞ্চ টাইম হয়ে গেছে আর এখানে আমাদের সুকুমার খেতে বসে হয়েছে। ও আজ খাওয়া নিয়ে এসছে মুড়ি। তো ভাই সব কোটা জানালা আমি বসিয়ে দিয়েছি। দেখো এটা একটা, দুটো, আরও আছে এই একটা, তিনটে, আর ওদিকে দুটো আছে। আর এই দুটো তো কালকে বসানো, আর এখানে রয়েছে দুটো, এই একটা, এই একটা, 5টা জানলা বসিয়ে দিয়েছি। এবার খাওয়া দাওয়া করে এসে একটাই কাজ, খাওয়া দাওয়া করে এসে এই সাইডে যে খিঁচ আছে প্রতিটা জানলার দুটো করে খিঁচ, যে গিলের পাত্তিগুলো দেওয়া আছে ওর সোজা করে প্রতিটা জানলায়, প্রতি জানলা বলবো শুধুমাত্র এই বড় জানলাটাই 3টে, এছাড়া বাদ দিয়ে সব এই যেমন এই জানলাটা ছোটো এর 2টো, এটা করতে হবে। চলো যাই বাড়ি, গিয়ে দেখি ভোলু কী করছে। বাড়িতে আসতে না আসতেই ভোলু দেখো ওই গ্যাপে মুখ ঢুকিয়ে কে হয়েছে বলো, কে হয়েছে বলো, সরে যা ভুলু। ও আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও ভুলু, আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও, আমার পা কামড়ালে হবে না, হাত দিলে হবে না ভুলু, আমাকে ঢুকতে দিতে হবে। ঘরে এসে ঢুকতে পারি কেমন হচ্ছে দেখো। বললু এটা আমার বললু, বললু 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 বল, কামড়ায় দেখ, সেই কামড়ায় ঢেমনা, কামড়াসনি কামড়াস। বলু রে দাঁড়া দাঁড়া, বলু দাঁড়া, তোর নখগুলো দিই বলু। এই দেখো এই নখগুলো না, ও মাটি খুলে খুলে ওর নখগুলো দেখো সব কাটা হয়ে গেছে নখগুলো। কামড়া কামড়া কামড়া, খা খা, কামড়া খা, ভালো লাগছে, টেস্টি। ও না খেলা করে, মানে কামড়িয়ে চুপচাপ ধরে বসে থাকবে, কিন্তু জোরে চাপ দেয় না যে কারো লাগবে আপনার। আমার হাতটা পুরো ওর মুখে রেখে দেবে, হ্যাঁ, কিন্তু এক ফোঁটাও কামড়ায়। হ্যাঁ হ্যাঁ, যেন মাংস পাইছে, মাংস মাংস পাইছে, ঢেমনা ঢেমনা বলে, ঢেমনা বলু ঢেমনা বলু। দেখছে শুধু খেলবে, শুধু খেলবে, মন্তব্য শুধু খেলা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। বলু না বলু না, খেলা বলে সেলফি তুলবো, সেলফি তুলবো, সেলফি তুলবো, সেলফি তুলবো, একটা সেলফি তুলবো, সেলফি কি তুলবো, কামড়ে দেবে। বলু তুই কিন্তু ঠিক করলি না, বলু তুই কিন্তু ঠিক করলি না, এক্ষুনি তোর পাটা কত জোরে খুঁচে গেছে বলতো আমার গালে। ঢেমনা চুপচাপ থাক না, একটু চুপচাপ থাক না। অ্যাকচুয়াল এ হচ্ছে না আদরে বাঁদর, আদরে বাঁদর। খেতে এসছি, কিন্তু আমার মায়ের রান্না এখন পর্যন্ত চলছে। কি রান্না করছো মা? ভাজা, বটবটি আলু ভাজা, মাছের ঝোল। হলু আজকের মাছ খাবে, হলু আজকের মাছ খাবে, হলু আজকে আমার ভাগের মাছটা তোকে দেওয়া হলো, আমার ভাগের মাছটা হলুর, কোনো কথা হবে না, আমার ভাগের মাছটা বলুর বলুর বলুর। হচ্ছে ভাত বেড়ে দিয়েছে এইখানে বলু, আর আমি এখানে খাবো। ভলুকে লোভ দেখাবার খাবো, ভলু তোকে লোভ দেখাবার খাবো। রান্না হয়েছে এই উচ্ছালু ভাজা, আর এখানে বরবটি আলু ভাজা, আর এখানে আছে ফুলকপি আলু মাছের ঝোল। ভলু আমাদিকে কট কট করে তাকিয়ে আছে। চিন্তা করিস না ভলু, চিন্তা করিস না, ঠিক আছে, চিন্তা করিস না। তোর জন্য হাফ মাছ রাখবো, তোর জন্য হাফ মাছ রাখবো, বিশ্বাস কর। তো এখন বরবটি আলু ভাজা খা। তো গাইস আমার খাওয়া কমপ্লিট। এইদিকে ভুলু দেখ শুয়ে পড়েছে বেচারা, দেখো ঘুম পাচ্ছে তার। খাবি নি তুই? বলেছিলাম রেডি করছি, এই দেখো বলেছিলাম হাফ মাছ রাখবো, হাফ মাছ সঙ্গে একটা মাথা ছিল মাছের, সেটা যেগুলো যেগুলো নরম সেগুলো দিচ্ছি, হাড়টার আমি বলকে দিই না, বিশেষ করে এই মাছের কাঁটা এগুলো দিই না, যেগুলো নরম কাঁটা খেতে পারবো সেগুলোই একমাত্র দিই। এই দেখো এই হাফ মাছ ভালো করে মাখিয়ে নিলাম, এই ভাতটার সঙ্গে ওকে ভালো করে মাখিয়ে দেবো, দিলে না ও কত করে খেয়ে নেবে, কোনো কথা হবে না, ও এক ফোঁটাও মিস করবে না, টোটালটাই খেয়ে নেবে। একসঙ্গে পুরোটা খেতে পারবে না, কিন্তু খেয়ে নেবে একদম রেডি। বললো খাবি, হলো বললো তাকিয়ে আছে কটকট করে, ঘুম পানি আর হলো শুধু দিলে দেখবে, ও মুখ তুলবে না এক ফোঁটাও। বললি 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 বললে খাবে, বলে খাবে, বলে খাবে, বলে খাবে। এই দেখো খাওয়ার স্পিডটা শুধু দেখো। আর আমি ভাত মাখিয়ে দিলে ওইভাবেই খায়, কারণ আমি আমার ভাগের মাছ বলো ডিম বলো ওই জন্য রেখে দিই, দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মাখিয়ে দিই। ভলুকে খেতে দিয়েছিলাম কতগুলো ভাত, রেজাল্টটা দেখো শুধু পুরো ফাঁকা। আগের যে ভাতগুলো ছিল শুধু সেটাই পড়ে আছে।
খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে পাবো এখন রোদ পোয়াচ্ছে কারণ ভেতরে ঠান্ডা লাগছে। বাবা আর মা খাচ্ছে, ওখানে বিড়াল আমাদের ফুল দেখো, কোনো চিন্তা নেই। আওয়াজ পাচ্ছে, চমং করছে, কিন্তু উঠে আর দেখার মতো ক্ষমতাটা নেই। চলো আমি যাই কাজে, তাড়াতাড়ি কাজ করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আবার কি চিন্তা। চলে এসেছি কাজে, এই বেদিটা করছিল, বেদিটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের সুকুমার গেম খেলছে, এই যে গেম খেলছে। আর এই দুটো ছুটকি এসছে, এইটা ঘর মালিক, এটা হচ্ছে ঘর মালিকের দাদা। তো চলো তাড়াতাড়ি করে মাম নিয়ে জানালার খিঁচগুলো কেটে নিই। আমার সবকটা চাপা হয়ে গেছে। এই যেখানে এখানে চারটে আছে, আর বাদবাকি বেশিরভাগই সুকুমার মোল্ডিং করে দিয়েছে, এগুলো এগুলো একদম কমপ্লিট। এখন যা সময় আছে মোটামুটি সবকটা জানলার ঠিকঠাক হয়ে গেলে হয়ে যেতে পারে। সুকুমারের সবকটা মোল্ডিং কমপ্লিট, আর এবার বসাবো। আর এখানে মশলা হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে আর আমাদের কাজও শেষ। কাজ শেষ বলতে ভেবেছিলাম সব কটা জানলা বসিয়ে দেবো, কিন্তু না, ভেবেছিলাম যেমন হয়নি তেমনটা। এই একটা জানলা দুধার হয়েছে, আর এই একটা জানলা এর দুধারটা হয়েছে, আর ভাই হয়নি। এর ডায়লগ আছে না, ভুলিয়া দেখ কে অকাত কা আন্দাজা মত না, জানলাটা শুনতে তেমন। ভেবেছিলাম এক তাড়াতাড়ি হবে, কিন্তু না, দেরি হলো। রাতের খাবারে রয়েছে গুড় পিঠা, আর সঙ্গে রয়েছে বাঁধাকপির পকোড়া। এদিনে শোয়ার ঘরে পুজো হয় আর পিঠে পুলি হয়, তো আমাদের ঘরে পুজোটা হলো না, পিঠেটা হলো। খাওয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভাইয়ের চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আর ভাই পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।